হ্যালো বন্ধুরা, দেখো আজকে মায়ের বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলছি। আজকে সকাল কটা 9:30টার দিকে এলাম মায়ের বাড়িতে। এলাম আজকে হলো থাকবো। অনেক দিন থাকা হয় না, আসা হয় কিন্তু থাকা তো হয় না। তো মা অনেক দিন ধরে বলছিল, বাবা মা, যে এসে থাকবি এক সপ্তাহ। তো এক সপ্তাহ থাকা হয় না, এখন কাছে হয়ে যেটা হয় সব সময় আসা হয়, এক সপ্তাহ থাকা হবে না। এমনি আজকে এলাম, আজকে থাকবো, রাতেও থাকবো, যাবো না বাড়ি। আর কালকে হলো সারাদিন থেকে রাত্রেবেলায় চলে যাব। আজকে হলো শনিবার। আর এই একটু আগে এসেই ঘরে ঢুকেই মা খাবার নিয়ে রেডি। তোমাদের দাদাভাই দিতে এসেছিলো, দোকান চলে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিল। রুটি, তরকারি, মিষ্টি, শসা, এগুলো সব খাওয়া হলো। তো ওগুলো আর ভিডিও করা হয়নি, আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, আর এখন আমি আর মা একটু বসে গল্প করছি। তারপর রান্নাঘরে আর কি ঢোকা হবে, মা রান্না করবে। তারপর তখন কি রান্না করবে দেখাচ্ছি পরে। আমি নিজেও এখনও জানি না কি বাজার এনেছে বাবা। তো আজকের ভ্লগটা তোমরা বাবার বাড়ি থেকেই দেখতে পাবে। তো চলো এখন একটু মায়ের সাথে গল্প করি, পরে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখন সব সবজিগুলো মাকে কেটে দিলাম, মাই রান্না করবে এটাই কথা ছিল। মা বললো একটু বসে বসে সবজিটা কেটে দিয়ে। তোমরা জানোই মা মাটিতে বসে হাঁটু গেড়ে বসতে পারে না, বাবা কেটে দেয়। তো আজকে আমি আছি বলে আর বাবা কেটে দেয়, বাবা বেরিয়ে গেছে। আর বাঁধাকপি সব সবজিগুলো সব কাটলাম। আর কাটতে কাটতে হঠাৎ ডিসিশনটা চেঞ্জ হয়ে গেল। মাকে হঠাৎ আমি বললাম, আমি কোনো দিনও আজ পর্যন্ত কোনো দিনও বাপের বাড়িতে এসে রান্না করা কী জিনিস সেটা আমি সত্যি জানি না। সত্যি কোনো দিনও একটা কিছু রান্না করি না। হয়তো মা রুটিটা বেলছে, আমি হয়তো একটু ভেজে দিই, এইটুকুই। বা লুচি করছে, হয়তো ভেজে দিলাম, এইটুকু কাজটা একা একা করতে একটু অসুবিধা, সেটার জন্য ওইটুকু রান্নাটা হয়। এছাড়া কোনোদিনও তরি তরকারি রান্না করা যে ব্যাপার, সেটা কোনোদিনও আমি করিনি। তাই মাকে বললাম, যাও আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াই, আমার যেমন রান্না তুমি তাই খাবে। আমার রান্না খুব একটা ভালো না, আমার মায়ের রান্না তো বিশাল। তো সেই জন্য আমি যেমন পারি তেমন করছি, তো আমিই করব। তো মা ভাতটা শুধু চাপিয়ে দিল। আর এখানে দেখো বাবা বাজার থেকে মাছ এনেছে। এটা কি মা? কাতলা মাছ তো, কাতলা মাছ। এটা হবে, এদিকে মা দেখো হাঁড়িতে ভাত চাপিয়েছে, এখনো চাল দেয়নি, চাপিয়েছে সবে। এখানে আলু উচ্ছে কেটেছি, এটা ভাজা হবে। এখানে মাছের আলু, শসাটা কেটে ভিজিয়ে রেখেছে, এখানে মশলা বাটবে। আর এখানে এই যে বাঁধাকপি আর চালটা মা ধুচ্ছে। তো এইটুকুই। আর কাবলি ছোলার ঘুগনি হবে, সেগুলো তোমাদেরকে পরে আবার রান্না করে দেখাচ্ছি। এই ছোলাটা ভিজিয়ে রেখেছে, ছোলাটা ভিজানো। আর মাংস এনেছে একটুখানি, ছোলা দিয়ে ঘুগনি, কাবলি ছোলার ঘুগনিটা মাংস দিয়ে হবে বলে মাংস এনেছে। এমনি রান্না মাংস যেটা, সেটা না, ঘুগনিতে দেওয়ার জন্য অল্প করে এনেছে। সেটা পরে তোমাদের রান্না করে সব কিছু দেখাচ্ছি। আর আজকে আমি মাকে একটু রেস্ট দেবো, সেটা কথা হলো এটাই। কারণ আমি আজকে আর কালকেই থাকবো, কালকে আবার মায়ের হাতেই রান্না খাবো। আজকে আমি একটু করে দিই। আর আমার না একটা বদ অভ্যাস হলো, বাবার বাড়িতে এলেই আমার শুধু ঘুম পেয়ে যায়। বাড়িতে দেখো সব কাজ করেই যাই একা, আমি বসে থাকতে পারি না, সারাদিনই কাজ করি বলতে গেলে। আর অতগুলো ঘর দাঁড়ো, ওগুলো গুছাতেই তো কত টাইম চলে যায়। প্রতিদিন টিপটাপ করে যে গুছিয়ে রাখার ব্যাপার, সেটাও তো কম কাজ না, শুধু তো রান্না বান্না সেটা না। আর এখানে এলে আমার শুধু ঘুম পেয়ে যায়, মনে হচ্ছে এখন শুলেই আমি ঘুমিয়ে যাবো। আর সত্যিই আমি ঘুমিয়ে যাবো, আমার একটু ঘুমটা বেশি। আর এই ঘুমিয়ে ঘুমিয়ে আজকে চেহারার এই দশা, দিন দিন মোটা হয়েই যাচ্ছি। তো যাই হোক, আজকে ঘুমটাকে ক্যান্সেল করে দুপুরে ঘুমাবো। এখন একটু রান্নাটা মাকে করে দেবো। তো তরকারি সব কাটা হয়ে গেছে, মা শুধু মশলাটা বেটে দেবে আর ভাতটা করে দেবে। আমি রান্নাটা করে তারপর তোমাদের সাথে একবারে শেয়ার করছি কী কী রান্না করলাম। আর এখানে দেখো দাদু নাতির এখন সাইকেল পরিষ্কার করছে, ধুয়ে টুয়ে মুছে টুছে দেবে। আর আমার ছেলে ফোনে গেম খেলছে। বাবা ওর মামা সাইকেলটা দিয়েছে, আর এই ধোয়া মোছার দায়িত্ব হলো ওর দাদুর। কি সমস্যা, নিজের সাইকেল নিজে পরিষ্কারও করে না। দেখো আমার এখন স্নান হয়ে গেছে, রান্না কমপ্লিট। রান্না বান্না করে মায়ের একবারে কড়াইটা মেজে দিলাম। আজকে অনেক কাজ করে দিয়েছি, কিন্তু বাবার বাড়ি এসে মা যেন আর বলতে না পারে যে আমি কাজ করি না, বলবে আর। আজকে অনেক কাজ করে দিচ্ছি, বলো, করেছি না?
নিয়ে চলো, এখন রান্না হয়ে গেছে, রান্নাগুলো একবার দেখিয়ে দিই। কালারটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, জানি না এখন কেমন হয়েছে। দেখো এখানে আলু উচ্ছে ভাজা, আর এখানে আছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে মানে কাতলা মাছের কালিয়া, আলু ধনেপাতা সব দিয়ে। এই হলো দুপুরের মেনু। আর এইটা হলো কাবলি ছোলার ঘুগনি মাংস দিয়ে, মানে মাংস চর্বি মেটে মানে এগুলোই মানে 500 কিনে এনেছিল বাবা, শুধু ঘুগনির জন্যই, মাংস মানে আলাদা করে না। এগুলো দিয়ে কাবলি ছোলা, এটা রাতে রুটি দিয়ে মানে হবে আর কি। যাই হোক, এখন মা হচ্ছে খাবারগুলো বেড়ে নিচ্ছে। এখন মানে বাবা আমি ছেলে আর মা খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাইয়ের তো কোনো মানে টাইমের ঠিক নেই, ও যখন আসে তখনই খায়, ও কিছু বলে না, ওই বলে যে খেয়ে নাও, কারণ দেরি করে খেলে হজম হয় না, গ্যাসের প্রবলেম হয়ে যায়, তারপর মায়ের সুগার, মা মানে থাকতে পারে না না খেয়ে। তো এই জন্য সবাই খেয়ে নেবো, ও তো দেরি করে আসবে, আমরা 1:30টার মধ্যে খেয়ে নিই। তো তাড়াতাড়ি হয়ে গেছে, অত দেরি করে রান্নাঘরে ঢুকে মানে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। দুজন মিলে করেছি, মা ধরো একটু হেল্প করে দিয়েছে, ভাতটা করে দিয়েছে, মশলাটা বেটে দিয়েছে, আমি আর এই রান্না করতে আর কতটুকু টাইম লাগে, হয়ে গেছে সব কিছু। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার বিকালে কি করছি তারপর দেখতেই পাবে। দেখো বন্ধুরা, এখন হচ্ছে মানে দুপুরবেলায় হচ্ছে একটু শুতে গেলাম, যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু শোবো। ব্যাস, ছেলের বায়না হলো দাদুর টাকা দিয়ে তুমি কাঁসা পিতলের জিনিস কিনে নিয়েছো, বাবা জামা প্যান্ট কিনেছে, ওকে সেদিনকে নিয়ে যাওয়া হয়নি, ওর পড়া ছিল। আর 3জন না বাইকে হেলমেট পরে, মানে কৃষ্ণনগর যেতে গেলে 3জনকেই হেলমেট পরতে হবে, হেলমেট পরে হয় না, এবার ওর জন্য ওকে রেখে গেছিলাম। তো আজকে হচ্ছে আমাকে পিছে ধরেছে, তুমি নিয়ে চলো আমাকে বগুলা, বগুলাটা আমাদের সামনে, ট্রেনসে গেছিলাম, তো বাজার যাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে বাড়ি এলাম, আমার লাইট কোনটা প্যান্ট নাইনি, এখন হচ্ছে বাড়িতে এলাম। আর এত গরম, মানে এখন একটা ঠান্ডা হাওয়া উঠলো, তখন আমার বাড়ি পৌঁছে গেছি। আর ছেলে দুটো মানে জামা নিয়েছে, ছেলেদের জামা আর কি দেখাবো, মানে ও একটা সোয়েট শার্ট নিয়েছে, শীত শীত পরলে ওটা পরতে পারবে, একটা সাদা কালোর মধ্যে জামা নিয়েছে। আর জুতো দেখলো, জুতো পছন্দ হলো না। আর আমি হচ্ছে লাস্ট আবার নিয়ে ফেললাম একটু জিনিস, তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দাঁড়াও, থাক তোমাদের কাউকে দেখাতে হবে না। দেখো আমি এই কানেরটা নিয়েছি, এই কানেরটা মানে পছন্দ হলো, মানে কি শাড়ির সাথে পরবো টরবো জানি না, মানে কি জানো সবুজ কালারের, মানে ভালো লাগলো, নিয়ে নিলাম এই কানেরটা। হ্যাঁ ওগুলো আমারই, বলবি না বলবি না বলবি না ভাবি, বলবি না আগেই বলে দিলাম। এটা হলো আর একটা কানের নিয়েছি, এটা হলো নীল কালারের। আমার হচ্ছে একটা ভায়োলেট কালারের শাড়ি, আজকে দুটো ব্লাউজ পিস ছিল বাড়িতে, সেই বিবাহবার্ষিকীর সময় যে দুর্গাপুর থেকে তোমাদের দাদা ভাইয়ের কাছে শাড়ি দুটো নিয়েছিলাম, ওই শাড়ির ব্লাউজ আমি এতদিনে বানাতে দিলাম, মানে কুড়েমির শেষ নেই আমার লাইফে। আর এই মালাটা নিলাম, মানে এই গলারটা, এটা কিন্তু মানে ফোনে নীল নীল লাগছে বেশি, এটা একটু ভায়োলেট ভায়োলেট টাইপেরই, মানে একটু ডিপ যেটা আর কি আমার শাড়ির সাথে ম্যাচ করবে, তো এটা নিয়ে নিলাম। এটা খোলো, এটা খোলো, 100 টাকা করে, 100 টাকা। তোমার সাইজের নেই, আমি দুটোই নেব এবার, সাইজ না মানে ওটা একটাই আছে, ওই জন্য তাও আমি এগুলো একটা জিনিসের জন্য নিলাম। হ্যাঁ ঠাকুরের। আর এই দেখো এখান মানে বগুলা মার্কেটে এগুলো বিক্রি হচ্ছিল, আমার বেশ ভালো লাগলো, তো আমি হচ্ছে দুটো নিলাম। এটা মানে কে কি কাজে লাগাই আমি জানি না, এটা আমি হচ্ছে আমার দুটো ঘট আর কি, ঠাকুরের কাছে দুটো ঘট আছে, ঘটগুলো এর মধ্যে বসাবো ভাবলাম, মাটির মধ্যে তো ঘট এমনিও রাখতে নেই, তো মানে এটার উপর মাটির উপর এটা রেখে ঘট দুটো বসাবো। তা আমার জিনিস কিনতে গেছি, ঠাকুরের জিনিস কিনবো না তো, এখনও ঠাকুরের কাপড়টা কেনা হয়নি, মানে ঠাকুরের সিংহাসনের যে কাপড়টা পাতি, আর হচ্ছে একটু সোনা গয়না কিনে নিয়ে চলে এলাম। এটা হলো শ্রীহরির, মা সাউন্ডটা কমাও না একটু টিভি, এটা হলো শ্রীহরির, হ্যাঁ নেই না, এইটা হলো শ্রীহরির মানে শাখা,
তো ভাবলাম কি সব সময় না আমার সোনার মোড়া শাখাটা পরাই হয় না, রাস্তাঘাটে বলো একটা সোনার ওরকম শাখা পরে সবসময় কি বেরোনো যায়? আর মেন হলো ওই শাখাগুলো আমার ঘরে থাকে না, মানে লকার থেকে সবসময় বের করে পরে মানে কোথাও যাওয়ার সময় মানে ওই একটা গাফিলতি, তোমাদের দাদাভাই তো দোকান নিয়ে ব্যস্ত থাকে, আর ওই লকারে যাওয়ার আমি একা একা লকারে যেতে আমার ভালোও লাগে না, ও হচ্ছে খুব সময় সাপেক্ষ মানে বার করে নিয়ে এসে পড়া হয়। তো এইরকম একটা শ্রীহরির পলা এই শাখা নিয়ে নিলাম, মানে আমার ভালো লাগলো, বেশ মোটা মোটা, এগুলো পরে আমি একটু ভিডিও করতে পারবো, কোথাও ঘুরতে গেলেও পারবো পরতে। আর হলো ওর সাথে ম্যাচ করে পলা নিয়েছি, মামা মামা। আর এই দেখো এই পলাটা নিয়ে নিয়েছি, এরকম মোটা মোটা দুটো পলা। তো শাখার সাথে পলাটা যখন হাতে পরেছিলাম বেশ ভালোই লাগছিল, যদিও আমি আজকে একটা কুর্তি পরে গেছি, আর শাড়ির সাথে হলে বেশি ভালো লাগে, দেখবে শাড়ির সাথে শাখা পলাটা বেশি ভালো লাগে আর কি। তো হাতে বেশ ভালোই লাগছিল, অতটা মোটা বলে যে খারাপ লাগছে তা না। হ্যাঁ, পলার মধ্যে আর একটা ইয়ে ছিল না, নখ চুটকি কিনলাম একটা পলার প্যাকেটে। হ্যাঁ, আর এই দেখো এটা হলো একটা নোজ পিন ফলস অক্সাইডে, দেখছি তার উল্টে। আর এই একটা নোজ পিন, এগুলো না বেশ মাঝে মধ্যে সবসময় সোনারটা যখন পরতে ইচ্ছা হয় না তখন হচ্ছে তোমার ইয়েতে পরতে ভালো লাগে, মানে অক্সাইডেরটা পরতে ভালো লাগে। আর হচ্ছে এই দুটো না মানে খুব সস্তার জিনিস, মানে আমার তো রূপোর পায়ের নখ চুটকি আছে আর কি, এটা কি বললো দস্তার, আমি জানি না দস্তা কি ধাতু, মানে এইসব পড়েছি পড়াশোনার সময়, মানে এই দুটো নখ চুটকি আমার ভালো লাগলো, দেখলাম রূপো কালার, কদিন টিকবে কিছু আমি জানি না, আমি হচ্ছে পছন্দ হলো কিনে নিলাম। আর আমার নখগুলোর কি অবস্থা, আমার ক্যামেরার সামনে আনতেই মানে ইচ্ছা করে না, আমি খুঁটে নখ মানে একদম শেষ করে দিই। আমার মাথায় যদি কোনো টেনশন থাকে না, আমার নখ খুঁটে আমি শেষ করে দিই, আর যখন খুব ভালো মাইন্ড থাকবে তখন দেখবে 2 মাসের মধ্যে আমি নখ বড় করে ফেলেছি। আর মেন হলো এখন তো পুজোর সামনে, তা বলে আমি ফলস নখ কখনোই বসাবো না, মানে নখ যেটা এক্সটেনশন করে বসাই সেটা কোনো দিনই বসাবো না, ওটা আমার পছন্দ না। যখন ইচ্ছা হবে একটু বাড়িয়ে নেব, ঠিক আছে, এখন নেই কি করব, পুজো তো কী হয়েছে, সবাই কি নখ দেখবে নাকি আমার। তো চলো অনেক কিছুই বাজার করে নিলাম, অল্প দাও, অনেক কিছু বাজার করে নিয়েছি। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, রাতেবেলায় খাওয়া দাওয়া তো দেখেই রেখেছো, ঘুগনি করা আছে, মা রুটি বানাবে, আমি হয়তো একটু ভেজে দেবো, ব্যাস, আর কোনো কাজ নেই। এখন ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরতে পারলে বাঁচি। আর বগুলা বাজারে এত ভিড়, মানে অটো পাচ্ছি না, এত জ্যাম রাস্তায়, মানে অটোটা যে ব্যাক করে হাসখালির দিকে আবার আসবে সেটা পাওয়াই যাচ্ছে না, মানে লাস্টে তো ভাবলাম যে বাসেই চলে আসবো, তো বাস আস্তে আস্তে আবার পেয়ে গেলাম একটা অটো, মানে লড়াই করে যুদ্ধ করে অটোতে উঠতে হচ্ছে, মানে অনেক লোক জমে যাচ্ছে, আর একটা অটো যখন এসে দাঁড়াচ্ছে মানে হুড়মুড়িয়ে লোক উঠে যাচ্ছে, তো আমি উঠে গেছি, পিছন দিয়ে বউগুলো চালাচ্ছে, মানে তারা লাইনে আছে সবাই, আমিও অনেকক্ষণই দাঁড়িয়ে আছি লাইনে, তো সবাই এভাবেই উঠলো, তো আমরা ওইভাবেই চলে এলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।